ও মুসলমান, নবীরে ভালোবাসা লাগবে। নবীরে কেমনে ভালোবাসবেন? নবীর ভালোবাসা কেমনে হবে? কিভাবে নবীরে ভালোবাসতে হবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান্নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, ভালো করে শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তানাদি, তোমাদের মা বাবা, অর্থাৎ দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না। কথা কোন ঠিক না? নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে। তাহলে আমাদেরকে যদি প্রকৃত ইমানদার হতে হয় তাহলে নবীরে আমাদের জীবনের চাইতে ভালোবাসা লাগবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর ভালোবাসা কেমনে হবে? ও মুসলমান, নবীর ভালোবাসা কেমনে হবে? বলে নবীর তরিকায় যদি চলি, নবীর তরিকায় যদি আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত আমার দেহটাকে সাজায়, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি আমার নবীর আদর্শকে আমি ফিট করে নেই তাহলে আমি হলাম নবীর আশেক। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু জবানে জবানে বললে হবে না আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি। যেই ব্যক্তি জবান দিয়ে শুধু বলবে আমি নবীরে ভালোবাসি কিন্তু তার মধ্যে আমার নবীর তরিকা নাই, আমার নবীর তরিকা নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, বউরে বেপরদায় ছেড়ে দেয়, ও মুসলমান, আমরা বলবো ও নবীর আশেক নয়, ও হলো আশেক নামের বাটপার। কথা কোন ঠিক না? নবীর প্রকৃত আশেক হলো ওই ব্যক্তি যার মধ্যে আমার নবীর আদর্শ আছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। আল্লাহু আকবার। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, আর নবীর সুন্নতকে ভালোবাসলেই নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীরে ভালোবাসতে হবে নবীর তরিকা মাইনা। ও মুসলমান, নবীর তরিকা মানলে আমরা প্রকৃত নবীর আশেক হব। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের মতো আশেক হলে হবে না, আবু তালেবের মতো আশেক হলে হবে না। কথা কোন ঠিক না? আবু তালিব নবীরে ভালোবাসতো, আবু লাহাব নবীরে ভালোবাসতো, কিন্তু নবী যখন আইসা তরিকার কথা বলেছেন, আল্লাহকে এক বলে স্বীকার করার কথা বলেছেন, নবীজির তরিকা মানার জন্য বলেছেন, তখন কিন্তু আর আবু লাহাব আর আবু তালিব নবীরে ভালোবাসে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আবু লাহাব আমার নবীরে কেমন ভালোবাসা বাসতো? ও মুসলমান, আপনার নবী আমার নবী সরকারে দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পদার্পণের পরে আবু লাহাবের একজন দাসী ছিল। এই দাসীর নাম হলো শুআইবা। এই শুআইবা দাসী আবু লাহাবের কাছে সংবাদ নিয়ে গেছে, হে আমার মুনিব আবু লাহাব, সংবাদ শুনো, সুখবর
শুনো, সুসংবাদ শোনো। হে আমার মুনিব, আপনার একটা বাতিদা দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আবুল আহাবের দাসী শুআইবা যখন আবুল আহাবকে যাইয়া বাতিদার সংবাদ দিয়েছে, আমাদের নবীর জন্মের সংবাদ দিয়েছে, সঙ্গে সঙ্গে আবুল আহাব এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, সঙ্গে সঙ্গে আবুল আহাব তার দাসী শুআইবাকে দুইটা আঙ্গুল দেখায়া বলতেছে, হে শুআইবা, তুমি আমার বাতিদার সংবাদ দিয়েছো, যাও, আমি আবুল আহাব আজকে থেকে তোমাকে চিরদিনের জন্য গোলাম থেকে আজাদ করিয়া দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবীর সংবাদ শুই না আবুল আহাব, আমার নবীর কেমন পাগল ছিল, সংবাদ শুই না গোলামরে আজাদ করে দিচ্ছে। কথা কোন ঠিক ঠিক না? মানুষ অনুযায়ী আওয়াজ হইছে না। মুসলমানের আওয়াজ এত আস্তে হলে চলবে? মুসলমান বিড়ালের জাতি না সিংহের জাতি? দাবি করবেন সিংহের জাতি আর বিড়ালের মতো আওয়াজ দিবেন, কথায় আর কাজে মিল আছে? মুসলমান, মুসলমান যেমন সিংহের জাতি, মুসলমানের গর্জনটা হবে সিংহের মতো। কথা কোন ঠিক ঠিক না? মুসলমান, মুসলমান এমন ভাবে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, আল্লাহু আকবারের ধ্বনি দিতে হবে। মুসলমানের আল্লাহু আকবারের ধ্বনিতে যেন বেঈমান মুশরিকদের কলিজা তরতর করে কাঁপে, এমন ভাবে মুসলমান আওয়াজ দেয়া লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমানের এখন সুদিন নয়, মুসলমানের দুর্দিন। আজ বিশ্বের আনাচে কানাচে, বিশ্বের পূর্ব থেকে পশ্চিম, উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সর্ব জায়গায় মুসলমান নির্যাতিত, নিপীড়িত। মুসলমান, ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখেন, ফিলিস্তিনের বেঈমান মুশরিকরা, ইহুদিরা আমাদের মুসলমান ভাই এবং বোনদেরকে কিভাবে নির্যাতন করছে। মুসলমান, মা বাবার সামনে সন্তানকে গুলি করে, বুলেট মেরে শহীদ করে দিচ্ছে। মা বাবার সামনে সন্তানের বুকের মধ্যে গুলি করে সন্তানের শরীরকে জাজরা করে দিচ্ছে। মুসলমান, সন্তানের সামনে মা বাবাকে বুলেট মেরে দুনিয়া থেকে বিদায় করে দিচ্ছে, শহীদ করে দিচ্ছে। মুসলমান, আমরা মিডিয়ার কল্যাণে দেখতে পাই আমাদের মুসলমান ভাই এবং বোনদের শরীর থেকে তাজা রক্ত ঝরছে। আমরা যখন এই অবস্থা দেখি, আমরা সহ্য করতে পারি না, বরদাস্ত করতে পারি না, আমরা আমাদের চোখের পানি আটকে রাখতে পারি না। মুসলমান, যখন সারা বিশ্বে মুসলমান নির্যাতিত, এমন মুহূর্তে যদি বাংলার মুসলমানেরা জবান বন্ধ করে বসে থাকে, ওই দিন আর বেশি দূরে নয় যেই দিন বাংলার মুসলমানেরও বেঈমানদের হাতে ফিটা খেতে খেতে মরা লাগবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, এই জন্য এখন জবান বন্ধ করে বসে থাকার সময় আর নেই। মুসলমান, মুসলমানদেরকে সুচ্চার থাকা লাগবে, কারণ নাস্তিক মুরতাদ আর বেঈমানেরা মুসলমানদেরকে এই পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলে দেওয়ার জন্য ষড়যন্ত্র করছে। কথা কোন ঠিক ঠিক না? আমরা বলতে চাই, মুসলমানদেরকে নিয়ে ষড়যন্ত্র করে কোনো লাভ নেই। মুসলমানদেরকে নির্মূল করা যাবে না, কেননা মুসলমান রক্ত দিতে জানে, মুসলমান জীবন দিতে জানে, কিন্তু মুসলমান বাতিলের সামনে কখনো মাথা নত করতে জানে না। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, মুসলমান যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে নিয়ে এসেছেন। আপনারা খুশি না বেজার? আওয়াজে বোঝায় বেজার। আরো জোরে এখন খুশি না বেজার? কোরআনের মাহফিলে আসলে লাভ হয় না লস হয়? আরো জোরে এখন। গানও গেলে দেখছেন কেউ কয় না লাভ হয় না লস হয়, কি মানে কিছু বলতে চায় না, তাতে বোঝা যায় গানও গেলে লাভ হয়। গানও গেলে লাভ হয়। গানও যদি যান তাহলে মনে হয় গান থেকে যখন আসবেন তখন সওয়াবের গাঁটটি নিয়ে বাড়িতে আসবেন। আপনাদের আওয়াজে তো এমনই মনে হয়। কেউ তো আওয়াজ দিলেন না হুজুর, না লস হয়। গানও গেলে লাভ হয় না লস হয়? আজ এখন লাভ না লস? গানের মধ্যে যতক্ষণ বসে থাকবেন ফেরেশতারা আমল নামায় সওয়াব লিখবে না গুনাহ লিখবে? ওই যে এখন সওয়াব না গুনাহ? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এই দ্বীনি মাহফিলে নিয়ে এসেছেন। আপনারা খুশি না বেজার? আজ এখন খুশি না বেজার? কারা কারা খুশি? হাত নাড়া দেন। হাত উঁচু করেন, একবারে বীর পুরুষের মতো উঁচু করেন, সবাই উঁচু করেন। হাতটা মুট করেন। মুট করছেন? একটা ইমানি আওয়াজ দিবেন। কি আওয়াজ? এই আওয়াজই বুঝে যাইব খুশি না বেজার। আর এটাও পরীক্ষা হয়ে যাবে যে আপনাদের এই অঞ্চলের মানুষের কলিজায় ইমানের পাওয়ার কম না বেশি।
আওয়াজ দিবেন তো? প্রস্তুত তো সবাই? শুরু কিন্তু। নারে তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন সুন্নাহর আলো। কোরআন সুন্নাহ যেখানে, আলিম উলামা যেখানে, ফির মাশায়েখ যেখানে, ওলি আল্লাহ যেখানে, মসজিদ মাদ্রাসা যেখানে, সুদখোর যেখানে, ঘুষখোর যেখানে, চাঁদাবাজ যেখানে, টেন্ডারবাজ যেখানে, বাবাকুর যেখানে, গাজাকুর যেখানে, ভালো মানুষ যেখানে, নারে তাকবীর। হাত নামান। আমি দেখতেছি আপনাদের শরীরে তাল নাই, জিমাইতেছেন, এই জন্য শরীরটা আগে চাঙ্গা করলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমার তেলাওয়াতকৃত আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم। প্রিয় ভাইরা আমার, আমার আল্লাহ জানায়া দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আল্লাহ নবীকে জানায়া দেন, নবী গো আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চায়, তারা যদি আমি আল্লাহকে মহব্বত করতে চায়, নবী গো আপনি আপনার উম্মতদেরকে জানায়া দেন, তাহলে আপনার অনুসরণ করা লাগবে। ফাত্তাবিউনি, আপনার অনুসরণ করা লাগবে, আপনাকে ভালোবাসা লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, আপনার ভালোবাসা লাগবে, আপনার অনুগত্য যদি ওরা করে, আমি আল্লাহ তাদেরকে 2টা পুরস্কার দেব। কয়টা পুরস্কার? আরো জোরে কোন কয়টা? আল্লাহ বলেন, নবী গো আপনার উম্মত যদি আপনার অনুসরণ করে, আপনাকে ভালোবাসে, আপনার তরিকা অনুযায়ী জীবনটাকে পরিচালিত করে, আমি আল্লাহ আপনার উম্মতদেরকে 2টা পুরস্কার দেব। 2টা পুরস্কার। 1 নাম্বার পুরস্কার আমার আল্লাহ বলেন, ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ বলেন 1 নাম্বার পুরস্কার হলো আমি আল্লাহ আপনার উম্মতদেরকে ভালোবাসবো। ও মুসলমান, আল্লাহ যদি আমাদেরকে ভালোবাসে, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো টেনশন নাই, না আছে? মালিক যদি আমাকে ভালোবাসে, আসমান জমিনের মালিক, চাঁদ সূর্য চন্দ্র তারা লৌহ কলমের মালিক, আল্লাহ যদি আমাকে ভালোবাসে, আমার কোনো চিন্তা নাই, আমার কোনো টেনশন নাই। কেননা রাজা মহান মালিক আমারে ভালোবাসে। কথাটি কি ঠিক না? আচ্ছা, কোন তো আপনাদের মধ্য থেকে একজনকে যদি প্রধানমন্ত্রী ভালোবাসে, তাহলে আপনার কোনো চিন্তা আছে? কইবে আমার সাথে প্রধানমন্ত্রী আছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বলেন যারা আমার হাবিবের অনুসরণ করবে, আমার হাবিবকে মহব্বত করবে, আমি আল্লাহ তাদেরকে মহব্বত করব। আল্লাহু আকবার। আমরা আল্লাহর মহব্বত পাইতে চাই কি চাই না? আরো জোরে কোন চাই কি চাই না? কারা কারা আল্লাহর মহব্বত পেতে চান? জোরে কোন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হাত নামান।
প্রিয় ভাইয়েরা আমার, তাহলে আল্লাহর মহব্বত পেতে হলে ভালোবাসতে হবে নবীকে। ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসা লাগবে। ও মুসলমান, মহান আল্লাহ নবীরে ভালোবাসলে দুইটা পুরস্কার দিবেন। এক নাম্বার পুরস্কার, আল্লাহ নিজে স্বয়ং আমাদেরকে ভালোবাসবে, আমাদেরকে মহব্বত করবে। আর ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, মহান আল্লাহ আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ আমাদেরকে ভালোবাসবে। দুই নাম্বার পুরস্কার হলো যে নবীরে ভালোবাসি, নবীরে অনুসরণ করি, তাহলে আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিবে। আল্লাহু আকবার। আমরা কি চাই না আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাক? চাই কি চাই না? তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে। তাহলে ভালোবাসতে হবে কাকে? নবীকে ভালোবাসলে আল্লাহ দুইটা পুরস্কার দিবেন। ও মুসলমান, নবীরে ভালোবাসা লাগবে। নবীরে কেমনে ভালোবাসবেন? নবীর ভালোবাসা কেমনে হবে? কিভাবে নবীরে ভালোবাসতে হবে? আল্লাহর নবী হাদিসে বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতেরা, তোমরা শুনো, ভালো করে শুনো, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে তোমাদের সন্তানাদি, তোমাদের মা বাবা, অর্থাৎ দুনিয়ার সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা প্রকৃত মুমিন হতে পারবে না, প্রকৃত ইমানদার হতে পারবে না। কথা কোন ঠিক না? নবী বলেছেন, তোমরা ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আমি নবীকে, তোমাদের মা বাবা, তোমাদের সন্তানাদি, দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত আমি নবীরে না ভালোবাসবে ততক্ষণ পর্যন্ত প্রকৃত ইমানদার হতে পারবে। তাহলে আমাদেরকে যদি প্রকৃত ইমানদার হতে হয় তাহলে নবীরে আমাদের জীবনের চাইতে ভালোবাসা লাগবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীর ভালোবাসা কেমনে হবে? ও মুসলমান, নবীর ভালোবাসা কেমনে হবে? বলে নবীর তরিকায় যদি চলি, নবীর তরিকায় যদি আমার পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত আমার দেহটাকে সাজায়, আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার সামাজিক জীবন, আমার রাষ্ট্রীয় জীবন, আমার আন্তর্জাতিক জীবন, সর্বক্ষেত্রে যদি আমার নবীর আদর্শকে আমি ফিট করে নেই তাহলে আমি হলাম নবীর আশেক। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, শুধু জবানে জবানে বললে হবে না আমি নবীরে ভালোবাসি, আমি নবীরে ভালোবাসি। যেই ব্যক্তি জবান দিয়ে শুধু বলবে আমি নবীরে ভালোবাসি কিন্তু তার মধ্যে আমার নবীর তরিকা নাই, আমার নবীর তরিকা নাই, নামাজ পড়ে না, রোজা রাখে না, দাড়ি রাখে না, মেয়েকে বেপরদায় ছেড়ে দেয়, বউরে বেপরদায় ছেড়ে দেয়, ও মুসলমান, আমরা বলবো ও নবীর আশেক নয়, ও হলো আশেক নামের বাটপার। কথা কোন ঠিক না? নবীর প্রকৃত আশেক হলো ওই ব্যক্তি যার মধ্যে আমার নবীর আদর্শ আছে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহর নবী হাদিসে বলেছেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। আল্লাহর নবী বলেছেন, যেই ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো সে যেন আমাকে ভালোবাসলো। ওয়ামান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর ওই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে বসবাস করবে। আল্লাহু আকবার। তাহলে নবীর সুন্নতকে ভালোবাসা মানে নবীরে ভালোবাসা, আর নবীর সুন্নতকে ভালোবাসলেই নবীর সাথে জান্নাতে যাওয়া যাবে। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান,
নবীরে ভালোবাসতে হবে নবীর তরিকা মাইনা। ও মুসলমান, নবীর তরিকা মানলে আমরা প্রকৃত নবীর আশেক হব। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের মতো আশেক হলে হবে না, আবু তালেবের মতো আশেক হলে হবে না। কথা কোন ঠিকই ঠিক না? আবু তালিবও নবীরে ভালোবাসতো, আবু লাহাবও নবীরে ভালোবাসতো, কিন্তু নবী যখন আইসা তরিকার কথা বলেছেন, আল্লাহকে এক বলে স্বীকার করার কথা বলেছেন, নবীজির তরিকা মানার জন্য বলেছেন, তখন কিন্তু আর আবু লাহাব আর আবু তালিব নবীরে ভালোবাসছে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আবু লাহাব আমার নবীরে কেমন ভালোবাসা বাসতো। ও মুসলমান, আপনার নবী আমার নবী সরকারি দু জাহান বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে পদার্পণের পরে আবু লাহাবের একজন দাসী ছিল। এই দাসীর নাম হলো শুআইবা। এই শুআইবা দাসী আবু লাহাবের কাছে সংবাদ দিয়ে গেছে, হে আমার মুনিব আবু লাহাব, সংবাদ শুনো, সুখবর শুনো, সুসংবাদ শুনো। হে আমার মুনিব, আপনার একটা বাতিদা দুনিয়ার মধ্যে পদার্পণ করেছে। প্রিয় ভাইয়েরা আমার, আবু লাহাবের দাসী শুআইবা যখন আবু লাহাবকে যাইয়া বাতিদার সংবাদ দিয়েছে, আমাদের নবীর জন্মের সংবাদ দিয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব এত খুশি হয়েছে, এত আনন্দিত হয়েছে, সঙ্গে সঙ্গে আবু লাহাব তার দাসী শুআইবাকে দুইটা আঙ্গুল দেখায়া বলতেছে, হে শুআইবা, তুমি আমার বাতিদার সংবাদ দিয়েছো, যাও, আমি আবু লাহাব আজকে থেকে তোমাকে চিরদিনের জন্য গোলাম থেকে আজাদ করিয়া দিলাম। প্রিয় ভাইয়েরা আমার, আমাদের নবীর সংবাদ শুই না আবু লাহাব আমার নবীর কেমন পাগল ছিল, সংবাদ শুই না গোলামরে আজাদ করে দিচ্ছে। কথা কোন ঠিকই ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, কিন্তু ওই আবু লাহাবের কাছে যখন আমার নবী দাওয়াত নিয়ে আসছে, কালেমার দাওয়াত, আমার নবী যখন নবীর তরিকা নিয়ে আসছে, ওই সময় কিন্তু আবু লাহাব মানে নাই, আবু লাহাব কিন্তু গ্রহণ করে নাই। প্রিয় ভাইয়েরা আমার, ইসলামের প্রাথমিক জামানায় আল্লাহর নবী প্রায় 2 বছর গোপনে গোপনে কালেমার দাওয়াত দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, 2 বছর গোপনে কালেমার দাওয়াত দেওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, নবী গো, আর গোপনে কালেমার দাওয়াত দিলে হবে না, এবার প্রকাশ্যে কালেমার দাওয়াত দেয়া লাগবে গো আমার নবী, আমার হাবিব। ও মুসলমান, আল্লাহর পক্ষ থেকে যখন ঘোষণা আসছে, সঙ্গে সঙ্গে মায়ার নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় একটা পাহাড় আছে, ওই পাহাড়ের নাম হলো সফা পাহাড়। ওই সফা পাহাড়ের মধ্যে চলে গেলেন। সফা পাহাড়ের উপরে উইটা আল্লাহর নবী মক্কার মানুষদেরকে ডাকতেছেন, আবু জাহেলকে ডাকতেছেন, আবু লাহাবকে ডাকতেছেন, মক্কার বড় বড় লিডারদেরকে ডাকতেছেন, হে আমার চাচা জানেরা, আসো, সফা পাহাড়ের পাদদেশে আসো। প্রিয় ভাইয়েরা আমার, মক্কার বড় বড় লিডারেরা, মক্কার সমস্ত মানুষেরা সফা পাহাড়ের পাদদেশে আগমন করেছে। এমনিতেই আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, আবু জেহেলকে ডেকে ডেকে বলছেন, আবু লাহাবকে ডেকে ডেকে বলছেন, হে আমার চাচা জানেরা, হে আমার চাচা, আমি মুহাম্মদ যদি বলি এই সফা পাহাড়ের ওই পাশ থেকে একটা সৈন্য দল আপনাদেরকে আক্রমণ করার জন্য আসতেছে, চাচা গো, তাহলে কি বিশ্বাস করবানি? প্রিয় ভাইয়েরা আমার, আবু জেহেল, উকবা, সাইবা ডেকে ডেকে বলে, ওরে মুহাম্মদ, তোমার জন্মের পর থেকে তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। হ্যাঁ মুহাম্মদ, তোমার মতো সত্যবাদী ছেলে, তোমার মতো ভালো ছেলে এই আকাশের নিচে জমিনের উপরে আর একটা নাই। মুহাম্মদ রে, তুমি বলবে আর আমরা বিশ্বাস করব না, এটা কোনোদিন হতে পারে না, আমরা অবশ্যই তোমার কথা বিশ্বাস করব।
প্রিয় ভাইয়েরা আমার, এমতো অবস্থায় আল্লাহর নবী ডেকে ডেকে বলছেন, হে আমার চাচা জানেরা, তাহলে ভালো করে শুনো, ভালো করে শুনো। মহান আল্লাহ আমাকে পয়গাম্বর বানাইয়া, মহান আল্লাহ আমাকে নবী বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইছেন। তো দুনিয়ার মধ্যে আল্লাহ আমাকে নবী বানাইয়া পাঠাইয়া দিছে। মূর্তির পূজা ছেড়ে দাও, চন্দ্রের পূজা ছেড়ে দাও, সূর্যের পূজা ছেড়ে দাও, এক আল্লাহর গোলামির মধ্যে লেগে যাও, আর আমি মুহাম্মদকে আল্লাহর পয়গাম্বর বলে স্বীকার করো। প্রিয় ভাইয়েরা আমার, নবী যখন কালেমার দাওয়াত দিয়ে দিছে, তাওহীদের দাওয়াত দিয়ে দিছে, এমনিতেই আবু জেহেল, উকবা, শাইবাদের চান্দি গরম হয়ে গেছে। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, নবীজি তাওহীদের দাওয়াত দেওয়ার সঙ্গে সঙ্গে আবু লাহাবের চান্দি গরম হয়ে গেছে। আবু লাহাব আমার নবীকে বদদুয়া দিতে শুরু করেছে। আবু লাহাব ডেকে ডেকে বলে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ আলিহাযা জামাতানা। হে মুহাম্মদ, তুমি কি এই জন্যই আমাদেরকে জমা করেছো? মুহাম্মদ, তুমি ধ্বংস হয়ে যাও, তুমি ধ্বংস হয়ে যাও। প্রিয় ভাইয়েরা আমার, আপনার নবী আমার নবী, আমার নবী হচ্ছেন আল্লাহর বন্ধু, আল্লাহর হাবিব। কথা কোন ঠিক কি ঠিক না? আল্লাহর হাবিবকে, আল্লাহর বন্ধুকে কেউ গালি দিবে, কেউ বদদুয়া দিবে, আমার আল্লাহ কিন্তু বরদাস্ত করবে। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আবু লাহাব যখন আমার নবীকে বদদুয়া দিছে, আবু লাহাব যখন আমার নবীরে বদদুয়া দিছে, আমার আল্লাহ বরদাস্ত করে নাই। আমার নবীর পক্ষে দুনিয়ার কোনো মানুষ দাঁড়াতে হয় নাই, স্বয়ং মহান আল্লাহ আবু লাহাবের শানে মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে সূরা নাজিল কইরা আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিয়া দিছে। আল্লাহু আকবার। নবীর পক্ষে হইয়া জবাব দিছেন কে? আরো জোরে কোন কে? প্রিয় ভাইয়েরা আমার, নবীর পক্ষ হইয়া আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন আমার আল্লাহ। সঙ্গে সঙ্গে সূরা নাজিল করে দিয়েছেন। মহান গ্রন্থ আল কোরআনের মধ্যে একটা সূরা আছে, এই সূরার নাম হলো সূরা লাহাব। আসেনি? সূরা লাহাব আছে কি আছে না? প্রিয় ভাইয়েরা আমার, সূরা লাহাব আল্লাহ নাজিল করে দিছে। সূরা লাহাব নাজিল করে আল্লাহ জানায়া দে, আল্লাহ বলেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ সূরা লাহাব নাজিল করে আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। আল্লাহ জানায়া দেন, আবু লাহাব রে, আমার বন্ধু ধ্বংস না, আমার বন্ধু ধ্বংস না। আবু লাহাব, তুই ধ্বংস হয়ে যা, তোর দুইটা হাত ধ্বংস হয়ে যাক। আল্লাহু আকবার। আমার নবীর পক্ষে আছেন কে? আমাদের পক্ষে আছেন কে? দুনিয়ার কোনো মানুষ যদি আমাদের পক্ষে না থাকে, মাজলুমের পক্ষে না থাকে, মুসলমানের পক্ষে না থাকে, আমাদের পক্ষে একমাত্র আছেন কে? আমাদের পক্ষে আছেন আল্লাহ। প্রিয় ভাইয়েরা আমার, আমার আল্লাহ আবু লাহাবের দাঁত ভাঙ্গা জবাব দিয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, শুধু তাই না, আমার নবীকে আবু লাহাবের একজন স্ত্রী ছিল, আবু লাহাবের একটা বউ ছিল। এই স্ত্রীর নাম হলো উম্মে জামিল। নাম কি? উম্মে জামিল। উম্মে জামিলের নামেও মহান আল্লাহ কোরআনের মধ্যে আয়াত নাজিল করে দিছে। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে জামিলের নামে যখন কোরআনের আয়াত নাজিল হয়ে গেছে, উম্মে জামিল ডেকে ডেকে বলে, মুহাম্মদের আল্লাহ আমার শানে কোরআন নাজিল করে দিছে, আর মুহাম্মদকে রাখবো না, মুহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, এই কথা বলে আবু লাহাবের স্ত্রী উম্মে জামিল হাতের মধ্যে পাথর লইয়া, হাতের মধ্যে পাথর লইয়া মায়ার নবীর উপরে মারার জন্য আবু লাহাব বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে। কাবা ঘরের সামনে বাইতুল্লাহর কাছে
আমার নবী ইবাদতে মগ্ন, আমার নবী কোরআন তিলাওয়াতে মগ্ন, আমার নবীর উপরে পাথর মারার জন্য উম্মে জামিল রওনা হয়ে গেছে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, উম্মে জামিল আমার নবীকে পাথর মারতে পারবে? আর যে এখন পারবে, হেফাজত করবেন কে? আরো জুড়ে কোন কে? প্রিয় ভাইয়েরা আমার, উম্মে জামিল আমার নবীকে পাথর মারতে পারবে না, আমার নবীকে হেফাজত করবেন আল্লাহ। ও মুসলমান, উম্মে জামিল যখন পাথর লইয়া বাইতুল্লাহর দিকে রওনা হয়ে গেছে, মায়ের নবীর সঙ্গে ছিলেন আবু বকর। সঙ্গে কে ছিলেন? সঙ্গে ছিলেন আবু বকর। আবু বকর তাকায় দেখে আবুল আহাবের বউ, আবুল আহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর লইয়া নবীর দিকে দেয়া আসতেছে। আল্লাহর নবীকে আবু বকর ডেকে ডেকে বলেন, ওগো আল্লাহর নবী, আপনার বেয়ান উম্মে জামিল আবুল আহাবের স্ত্রী হাতের মধ্যে পাথর লইয়া আপনার উপরে আক্রমণ করার জন্য আসতেছে। আল্লাহর নবী গো, ওগো আল্লাহর হাবিব, আমরা এখান থেকে সরে যাই, তাহলে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমাদেরকে পাবে না। আল্লাহর নবী বললেন, হে আবু বকর, তুমি চিন্তা করো না, তুমি টেনশন করো না, উম্মে জামিল আমাকে পাথর মারতে এসেছে, আমাকে পাথর মারতে পারবে না, আমাকে হেফাজত করবেন আমার আল্লাহ। আল্লাহু আকবার। উম্মে জামিল আমাকে পাথর দিতে পারবে না। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে জামিল পাথর হাতে নিয়ে একবার বাইতুল্লাহর কাছে চলে গেছে, মায়ের নবীর কাছে চলে গেছে। প্রিয় ভাইয়েরা আমার, একদিকে আল্লাহর নবী বসে বসে কোরআনের তিলাওয়াত করছেন, আর একদিকে আবু বকর দাঁড়ায় আছেন। উম্মে জামিল আবু বকরকে যাইয়া বলে, আবু বকর, হে আবু বকর, তোমার বন্ধু কোথায়? তোমার বন্ধু মুহাম্মদ কোথায়? তোমার বন্ধু মুহাম্মদকে আমি খুঁজতে, আজকে তোমার বন্ধু মুহাম্মদকে পাইলে আর রাখবো না, দুনিয়া থেকে চিরতরে বিদায় করে দেব। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে জামিল চতুর্দিকে মায়ের নবীকে খুঁজে, কিন্তু আল্লাহর নবীকে দেখে না। আল্লাহর নবী আবু বকরের পাশেই বসা। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, উম্মে জামিল মায়ের নবীকে দেখে না, কিন্তু আল্লাহর নবী বসে বসে কোরআনের তেলাওয়াত করতেছেন। আবু বকর সিদ্দিক স্বয়ং নবীকে দেখতেছেন, নবীর কোরআনের তেলাওয়াত শুনতেছেন, কিন্তু উম্মে জামিল দেখে না। কার কুদরত? আর যে এখন কার কুদরত? কাদিরে কুদরতদারি বরকামাল, কাদিরে রতুদারি বরকামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার, বহার হালে তুহি মেরা নেগাহদার। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, উম্মে জামিল আমার নবীকে পায় না। এক পর্যায়ে নবীকে না পাইয়া উম্মে জামিল চলে গেছে। আল্লাহর নবীকে আবু বকর সিদ্দিক ডেকে ডেকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি তো অবাক হয়ে গেছি, আমি তো আশ্চর্য হয়ে গেছি। ওগো আল্লাহর নবী, এটা কেমন করে হলো? আপনি আমার কাছে বসা, আপনাকে আমি দেখতেছি, আপনি কোরআনের তিলাওয়াত করেছেন, আমি শুনতেছি, কিন্তু উম্মে জামিল দেখে না। নবী গো, এটা কেমন করে হলো? আল্লাহর নবী ডেকে ডেকে বললেন, হে আবু বকর, হে আবু বকর, তুমি ভালো করে শোনো, মহান আল্লাহ আমাকে হেফাজতের জন্য এই বাইতুল্লাহর মধ্যে লক্ষ লক্ষ ফেরেশতা পাঠায়া দিছে। হে আবু বকর, ফেরেশতারা আমাকে ঘেরাও করে রাখছে, পাহারাদারি করেছে, ফেরেশতারা আমাকে পাহারাদারি করেছে, তাহলে উম্মে জামিল আমাকে পাবে কোথায়? কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, হেফাজত করেছেন কে? আর জুড়ে কোন কে? হেফাজত করেছেন আল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহর নবী যতদিন পর্যন্ত মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, মহব্বত আর ভালোবাসার কথা বলেছিলেন, ততদিন পর্যন্ত বেঈমানেরা আমার নবীকে ভালোবাসছে, আমার নবীরে মহব্বত করেছে। ও মুসলমান, আমার নবীরে আল আমিন উপাধি দিছে, কিন্তু আমার নবী যখন হক কথা বলা শুরু করেছেন, তাওহীদের দাওয়াত দিতে শুরু করেছেন, তখন আর আমার নবীকে ভালোবাসে
প্রিয় ভাইয়েরা আমার, আমাদের মধ্যেও আবুল আহাবের স্বভাব আমাদের মধ্যেও আছে। বলে ইমাম সাহেবকে বড় ভালোবাসে, ইমাম সাহেবকে লম্বা লম্বা দেশি মুরগির রান খাওয়ায়। ও মুসলমান, ইমাম সাহেবকে হাদিয়াও দেয়, কিন্তু মাঝে মধ্যে ইমাম সাহেব যখন সুদের বিরুদ্ধে কথা বলে, ঘুষের বিরুদ্ধে কথা বলে, পর্দা বেপরদার বিরুদ্ধে যখন কথা বলে, ইমাম সাহেব যখন ইয়াবার বিরুদ্ধে কথা বলে, গাজার বিরুদ্ধে কথা বলে, তখন ইমাম সাহেবকে আর ভালো লাগে? হক কথা তিতা। হক কথা কি? হক কথা তিতা লাগে। ইমাম সাহেব ভালো না, ইমাম সাহেবের চাকরি নট। কথা ঠিক কি ঠিক না? প্রিয় ভাইয়ের আমার, ও মুসলমান, ইমাম সাহেব যখন হক কথা বলে, ইমাম সাহেবকে ভালো পায় না। ও মুসলমান, আমার নবীও যখন হক কথা বলেছেন, তখন বেঈমানেরা আমার নবীকে আর ভালো পায় না। আমার নবীকে এবার আমার নবীকে নির্যাতন শুরু করে দিছে, আমার নবীকে কষ্ট শুরু করে দিছে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, যতদিন আমার নবী দাওয়াত দিয়েছিলেন, যতদিন আমার নবী মিষ্টি মিষ্টি কথা বলেছিলেন, ততদিন আমার নবীরে ভালোবাসছে। কিন্তু আমার নবী যখন তরিকার কথা বলেছেন, তাওহীদের কথা বলেছেন, তখন কিন্তু আবুল আহাব আমার নবীরে ভালোবাসে নাই, আবু জেহেল আমার নবীরে ভালোবাসে নাই। কথা কোন ঠিক ঠিক না? ও মুসলমান, আমরাও যদি আবুল আহাব মার্কা ভালোবাসাবাসি, এই ভালোবাসায় আমাদেরকে নবীর সুপারিশ পাওয়া যাবে? প্রিয় ভাইয়েরা আমার, নবীরে ভালোবাসতে হবে নবীর তরিকা মাইনা। কি মাইনা? জবান দিয়ে আবুল আহাবের মতো জবান দিয়ে ভালোবাসি, আবু জাহেলের মতো জবান দিয়ে ভালোবাসতে হবে না, নবীর তরিকা মানতে হবে। নবীর তরিকার মাধ্যমে পায়ের পাতা থেকে মাথার তালু পর্যন্ত, ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত পুরাটা জিন্দেগি আমার নবীর আদর্শের মাধ্যমে সাজাইলেই নবীর প্রকৃত আশিক হওয়া যাবে। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, নবীজির চাচা আবু তালিব আমার নবীরে ভালোবাসে, কিন্তু আমার নবীর তরিকা মানে নাই। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমার নবীর চাচা আবু তালিব আমার নবীরে কেমন ভালোবাসা বাড়ছে। ও মুসলমান, আমার নবী মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় মা বাবাকে হারাইছেন, বাবাকে হারাইয়া এতিম হয়ে গেছে। আমার নবী 6 বছর বয়সে মাকে হারাইয়া এতিম হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমার নবী 8 বছর বয়সে দাদাকে হারাইয়া এতিম হয়েছেন। প্রিয় ভাইয়েরা আমার, দাদাকে হারানোর উপরে এবার আমার নবী চাচার কাছে লালিত পালিত হয়েছেন। ও মুসলমান, আবুল আহাব আমার নবীরে এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন, এত ভালোবেসেছেন। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আবুল আহাব যতদিন দুনিয়ার মধ্যে বেঁচে ছিলেন, মায়ের নবীর শরীরের মধ্যে বেঈমানেরা একটা ফুলের টুকাও দিতে পারে নাই। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, বেঈমানেরা আবু তালিবের কাছে হিসাব বিচার দিয়েছে। হে আবু তালিব, তোমার বাতিজাকে তুমি সামলাও। তোমার বাতিজা আমাদের ধর্মের বিরুদ্ধে কথা বলে, আমাদের মূর্তির বিরুদ্ধে কথা বলে, আমাদের খুদাদের বিরুদ্ধে কথা বলে। হে আবু তালিব, তোমার বাতিজাকে তুমি সামলাও। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, যখন আবু তালিবের কাছে বিচার নিয়ে গেছে, আবু তালিব উনার বাতিজা আমাদের নবীকে ডাকছেন, ডাইকা বলতেছেন, মুহাম্মদ, বেঈমানেরা আবু জেহেল, উকবা, সাইবা, আয়েশা আমার কাছে তোমার নামে নালিশ দিছে, তুমি আর এগুলো করবা না। ও মুসলমান, আল্লাহর নবী জানায়া দিয়েছেন, চাচা গো, ও চাচা, এই তাওহীদের দাওয়াত নিয়ে আমি দুনিয়ার মধ্যে পীড়িত হয়েছি। চাচা গো, যতদিন পর্যন্ত আমার ভিতরে প্রাণ থাকবে, যতদিন পর্যন্ত আমি দুনিয়ার মধ্যে বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত আমি তাওহীদের দাওয়াত দিয়ে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আবু তালিব জানায়া দিছে, বাতিজারে, তোমার কোনো টেনশন নাই, তোমার কোনো চিন্তা নাই, তুমি তোমার কাজ করতে থাকো। আমি তোমার চাচা আবু তালিব যতদিন পর্যন্ত বেঁচে থাকবো, মক্কার কোনো মানুষ তোমার উপরে একটা ফুলের টুকাও দিতে পারবে না। আল্লাহু আকবার। তাহলে আবু তালিব আমার নবীরে কম ভালোবাসছে না বেশি ভালোবাসছে? বেশি ভালোবাসছে। ও মুসলমান, আমার নবীরে ভালোবাসছে, কিন্তু তরিকা মানে নাই। কথা কোন ঠিক কি ঠিক না? ও মুসলমান, আপনার নবী আমার নবী এতিম, 10 বছর বয়সে
8 বছর বয়সে দাদাকে হারানোর পরে, প্রিয় ভাইয়েরা আমার, 8 বছর পরে দাদাকে হারানোর পরে এবার চাচার কাছে লালিত পালিত হয়েছেন। প্রায় 40 বছর পর্যন্ত চাচা লালন পালন করেছেন। প্রিয় ভাইয়েরা আমার, চাচার ইন্তেকালের সময় যখন গণায় আসছে, ইন্তেকালের সময় আবু জেহেল উকবা সাইবারা যাইয়া আবু তালিবের চতুর্দিকে বসে। এমত অবস্থায় আল্লাহর নবীও গেছেন। আল্লাহর নবী যে বলতেছেন, চাচা গো, ও আমার কলিজার টুকরা চাচা, ও চাচা, আমি মায়ের গর্ভের মধ্যে থাকা অবস্থায় আমি আমার বাবাকে হারাইয়া এতিম হয়েছি। চাচা গো, 6 বছর বয়সে ফরিয়াদ, আপনার মরণের সময় গণায় আসছে। আপনি যদি এইভাবে মরে যান, আমি মুহাম্মদ আপনার জন্য সুপারিশ করতে পারবো না। ও চাচা, তবে আপনি যদি আমার কানে কানে একবার কালেমা পড়ে নেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওগো চাচা, এই কালেমাটা যদি আপনি আমার কানে কানে একবার পড়ে নেন, আমি মুহাম্মদ ওয়াদা দিচ্ছি, আপনাকে জান্নাতে না নিয়ে আমি মুহাম্মদ জান্নাতে যাব না। নবীজি বলতেছেন, চাচা, একবার কালেমা পড়ে নেন, একবার যদি কালেমা পড়ে নেন, তাহলে আমি ওয়াদা দিচ্ছি আপনাকে সঙ্গে না নিয়ে আমি জান্নাতে যাব। প্রিয় ভাইয়েরা আমার, আবু তালিব আমার নবীরে ভালোবাসছেন, কিন্তু তরিকা মানে নাই। কথা কোন ঠিক ঠিক না? আমরাও নবীরে ভালোবাসলাম, হুজুর নবীরে ভালোবাসি, নবীরে ভালোবাসি, নবীর জন্য জীবন দিব, নবীর জন্য রক্ত দিব, কিন্তু নবীর তরিকা মানব না, কাজ হবে। আজ এখন কাজ হবে। নবীর সুন্নত মানব না, নবীর আদর্শ মানব না, কাজ হবে। কিয়ামতের ময়দানে নবীর সুপারিশ পাওয়া যাবে না। ও মুসলমান, এই জন্যে আবু লাহাব মার্কা ভালোবাসায় হবে না, আবু তালিব মার্কা ভালোবাসায় হবে না, ভালোবাসতে হবে নবীর তরিকা মাইনা। কথা কোন ঠিক ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, আমাদের অন্তরে নবীর ভালোবাসা নাই, নবীর ভালোবাসা নাই, কিন্তু সাহাবায়ে কেরাম নবীর জীবন দিয়ে ভালোবাসছে। সাহাবায়ে কেরাম নবীর জন্য জীবন দিয়েছে, রক্ত দিয়েছে। শুধু সাহাবায়ে কেরাম নয়, ও মুসলমান, পাহাড় পর্বত বৃক্ষরাজি পর্যন্ত আমার নবীরে ভালোবাসছে। আল্লাহু আকবার। ও মুসলমান, আমরা নবীর উম্মত হয়েও নবীরে ভালোবাসি না, কিন্তু বৃক্ষরাজি আমার নবীরে ভালোবাসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার নবীকে বৃক্ষরাজি ভালোবাসতো। ও মুসলমান, ইসলামের প্রাথমিক জামানায় আল্লাহর নবী সরকারে দু জাহান বিশ্ব নবী একটা খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে মসজিদে নববীর মধ্যে খুতবা দিতেন। খুতবা জুমার দিনে আল্লাহর নবী খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দিতেন। প্রিয় ভাইরা আমার, নবীর একজন মহিলা সাহাবী আছেন, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর নবী গো, আপনি খেজুর গাছের মধ্যে হেলান দিয়ে খুতবা দেন, সুন্দর হয় না। নবী গো, আমি আপনার জন্য একটা মিম্বর বানাইতে চাই। ও গো আল্লাহর নবী, এই যে আমি একটা গোলাম নিয়ে এসেছি, এটা আমার গোলাম। আমার গোলামটা সুন্দর করে কাঠ মিস্ত্রি করতে পারে, সুন্দর করে কাঠের কাজ করতে পারে। নবী গো, যদি অনুমতি দেন, আমি আমার গোলামের মাধ্যমে আপনার জন্য একটা মিম্বর বানায় আনবো। আল্লাহর নবী অনুমতি দিয়ে দিলেন, যাও, সাধ্য যদি তোমার তাকে একটা মিম্বর বানায় আনাও। প্রিয় ভাইয়েরা আমার, মহিলা চলে গেছে। মহিলা বাড়িতে যাইয়া গোলামের মাধ্যমে সুন্দর করে একটা মিম্বর বানাইছে। ও মুসলমান, মিম্বর বানাইয়া মহিলা জুমার দিনে মিম্বরটা মসজিদে নববীর মধ্যে নিয়ে আসছে। নবীজিও মসজিদে নববীর মধ্যে উপস্থিত। আল্লাহর নবী দেখা দিতেছেন, মিম্বরটাকে এই জায়গায় রাখো, যেই জায়গায় খেজুর গাছটা ছিল এই জায়গায় মিম্বরটাকে রাখো। প্রিয় ভাইয়েরা আমার, সাহাবায়ে কেরাম মিম্বরটাকে খেজুর গাছের যেই জায়গার মধ্যে খেজুর গাছ ছিল ওই জায়গার মধ্যে রেখে দিলেন। এবার আল্লাহর নবী খুতবা দেওয়ার জন্য মিম্বরের মধ্যে আরোহণ করেছেন। ও মুসলমান, আল্লাহর নবী
নবী যখন মিম্বরের মধ্যে খুতবা দেওয়ার জন্য উঠেছেন, প্রিয় ভাইয়েরা আমার, এমত অবস্থায় আল্লাহর নবী শুনতে পান খেজুর গাছটা ছোট ছোট বাচ্চাদের মতো কান্না করতেছে। ও মুসলমান, খেজুর গাছ কান্না করতেছে। খেজুর গাছের কান্নার আওয়াজ শোনা যায়। খেজুর গাছের কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম পর্যন্ত শুনছে। খেজুর গাছ ছোট ছোট বাচ্চার মতো ফুফিয়ে ফুফিয়ে কাঁদতেছে। প্রিয় ভাইয়েরা আমার, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর নবী মিম্বর থেকে এইভাবে কান বাড়িয়ে খেজুর গাছকে ডাক দিয়া বলতেছেন, হে খেজুর গাছ, কিসের জন্য তুমি কাঁদো? বলো তুমি কিসের জন্য কাঁদো? ও মুসলমান, অন্য রিয়াতের মধ্যে এসেছে আল্লাহর নবী খেজুর গাছকে হাত দিয়া ডাকতেছেন, হে খেজুর গাছ, কিসের জন্য কাঁদিস? আয় তুই আমার কাছে আয়, আয় তুই আমার কাছে আয়। আল্লাহর নবী যখন খেজুর গাছকে এইভাবে ডাকছে, খেজুর গাছটা দৌড়াইয়া নবীর দরবারে নবীর কাছে চলে আসছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, নবী দরবারে চলে আসছে, নবীর কাছে চলে আসছে। আল্লাহর নবী, বিশ্ব নবী খেজুর গাছটাকে জড়ায়া ধরছে, জড়ায়া ধরছে। আল্লাহর নবী খেজুর গাছটাকে জড়ায়া ধইরা বলতেছেন, কিসের জন্য কাঁদিস? কাঁদিস না, কাঁদিস না, আমি নবী তোর জন্য দোয়া করে দেব। তুই মসজিদে নববীর এক কোণার মধ্যে কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে, কিয়ামত পর্যন্ত। আর সারা পৃথিবী থেকে মানুষেরা মদিনার মধ্যে আগমন করবে, আর তোর কাছ থেকে খেজুর পেরে পেরে ওরা খাবে, ওরা উপকৃত হবে। কান্দিস না, কান্দিস না, আমি তোর জন্য দোয়া করে যাব, আল্লাহ যেন তোকে জান্নাতের মধ্যে জান্নাতের মেহমান বানায়, আল্লাহ যেন তোকে জান্নাতে পাঠায়া দেয়। ও মুসলমান, মায়ার নবী খেজুর গাছ থেকে জড়া দইরা আল্লাহর নবী ছোট বাচ্চাদেরকে যেইভাবে ছোট বাচ্চারা কান্না করলে মা হাতায়া দেয়, পিঠ হাতায়া দেয়, আল্লাহর নবী খেজুর গাছটাকেও বলছেন, কান্দিস না, কান্দিস না। আল্লাহর নবী তার খেজুর গাছটার মধ্যে এইভাবে হাত বুলাইতেছেন, কান্দিস না। ও মুসলমান, হাদিসের মধ্যে এসেছে যতক্ষণ পর্যন্ত খেজুর গাছের কান্না বন্ধ হয় নাই, ততক্ষণ পর্যন্ত আল্লাহর নবী খেজুর গাছটাকে জড়ায়া ধইরা রাখছে। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, ও মুসলমান, খেজুর গাছও আমার নবীরে ভালোবাসছে, বৃক্ষরাজি আমার নবীরে ভালোবাসছে, পাহাড় পর্বত আমার নবীরে ভালোবাসছে, কিন্তু আমরা নবীর উম্মত হয়ে নবীরে ভালোবাসতে পারি? প্রিয় ভাইয়েরা আমার, উহুদ পাহাড় আমার নবীরে ভালোবাসছে। কেমন ভালোবাসা বাড়ছে? আল্লাহর নবী যখন মদিনা থেকে বের হতেন, মদিনা থেকে বের হওয়ার সময় উহুদ পাহাড় দেখা যেত, উহুদ নবীজিরে দেখতো। ও মুসলমান, একদিন আল্লাহর নবী মদিনা থেকে বের হয়ে গেছে, মদিনা থেকে বের হয়ে গেছে। মদিনা থেকে বের হয়ে যাওয়ার পরে আল্লাহর নবী সফর শেষ করে এমন একটা রাস্তা দিয়ে আসতেছেন, যেই রাস্তা দিয়ে আসলে উহুদ পাহাড় নবীরে দেখে না, নবীও উহুদ পাহাড় দেখেন না। প্রিয় ভাইয়েরা আমার, উহুদ কান্না শুরু করে দিছে, উহুদ পাহাড় কান্না শুরু করে দিছে। জিব্রাইল নবীর দরবারে দৌড়ে আসছে, এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, উহুদ পাহাড় আপনার বিরহে বেতায় কান্না শুরু করে দিছে। ওগো নবী, উহুদ পাহাড় কান্না করতেছে। ও মুসলমান, আমার নবী পাহাড়ের অধিকার, পাহাড়ের হক আদায় করেছেন। আল্লাহর হাবিব সরকার দু জাহা বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পাহাড়ের কান্নার কথা শুই না আমার নবী আবার উহুদের কাছে চলে গেছেন। উহুদ পাহাড়ের রাস্তা যেই দিকে, ওই দিকে নবী গেছেন। উহুদ পাহাড়টা গেছে গেছে আমার নবী আবার মদিনা আসছেন। আল্লাহর নবী উহুদ পাহাড়ের সামনে দাঁড়িয়ে বলেছেন, হে সাহাবীরা, উহুদ আমাকে ভালোবাসে, আমিও উহুদকে ভালোবাসি। আল্লাহু আকবার। প্রিয় ভাইয়েরা আমার, মুমিনকে উহুদ ভালোবাসে, উহুদ পাহাড়কেও মুমিন ভালোবাসে। কথা কোন ঠিক না? এই জন্যই আমরা যখন হজে যাই দেখবেন, ও মুসলমান, গাড়ির হেল্পাররা ডাকে, হে হাজি, উহুদ উহুদ, উহুদে চলো, উহুদে চলো। ও মুসলমান, আমরাও পাগল হইয়া উহুদ পাহাড় দেখার জন্য উহুদে চলে যাই। কথা কোন ঠিক না? প্রিয় ভাইয়েরা আমার, আমি আর লম্বা করছি না। আজকের প্রধান অতিথি
আপনারা যার অপেক্ষায় অপেক্ষমান ছিলেন, হুজুর চলে এসেছেন। আপনার হুজুরের জবান থেকে মহামূল্যবান আলোচনা শুনবেন। প্রিয় ভাইয়েরা আমার, আমি এতক্ষণের আলোচনায় যেই মেসেজটা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করেছি সেটা হচ্ছে আমাদেরকে নবীর মহব্বত আর ভালোবাসা আমাদের কলিজায় ঢুকাইতে হবে। আমাদের জীবনের চাইতে, আমাদের সন্তানাদের চাইতে, আমাদের মা বাবার চাইতে, অর্থাৎ দুনিয়ার সব কিছুর চাইতে নবীরে বেশি ভালোবাসা লাগবে। কথা কোন ঠিকই ঠিক না? নবীরে ভালোবাসবো তো ইনশাআল্লাহ? নবীর তরিকা মানবো তো? আল্লাহ তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।